নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের জায়গা দখল করার সময় জাকির নামে এক মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী ও মুসল্লিরা। ৮ মার্চ শনিবার দুপুর ২টার দিকে রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাপা এরজাদপুর হক রুলিং মিল সংলগ্ন শামসু মিয়ার ছেলে জাকির বিগত ১৫ বছর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় মাদক ব্যবসা থেকে শুরু করে ফতুল্লা রেল স্টেশন বাজারের প্রতিটি দোকানে ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি ও দখল বাণিজ্য সহ নানা ধরনের অপকর্ম করে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হলেও থেমে থাকেনি জাকিরের মাদক ব্যবসা। ফতুল্লা ও আশপাশের এলাকার তরুণ সমাজকে ধ্বংস করতে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত করে চলেছে এই জাকির। শুধু তাই নয়, ৫ আগস্টের আগে এলাকার মসজিদের জায়গা দখল করে সেখানে আওয়ামী লীগের অফিস করেছিল সে, যা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ উদ্ধার করে। তবে শনিবার দুপুরে পুনরায় দলবল নিয়ে সেই জায়গা দখল করার সময় মসজিদে থাকা মুসল্লি ও এলাকাবাসী একত্রিত হয়ে তাকে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। এলাকাবাসী মনে করছেন, জাকিরের মতো অপরাধীকে আইনের আওতায় নিয়ে শাস্তি না দিলে পুনরায় এলাকাটি মাদক ও চাঁদাবাজিতে বিকল হয়ে যাবে। তাই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।